আসসালামু আলাইকুম। আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণীর 2.1 এর সেট ফাংশনের 3 এর ঘরের গ নিয়ে। তো ঘরের গ নিয়ে একটু আলোচনা করি। আমার রাশিটা দেওয়া আছে কি A ইউনিয়ন B ইন্টারসেকশন C। আমরা এর আগে শিখেছি এই রাশিগুলা ভেঙে ভেঙে করা শিখেছি। এখন দেখবো আমরা একসাথে শিখবো। কিভাবে একসাথে থাকলে কিভাবে করতে হয় দেখেন এখানে ব্র্যাকেট। এই ব্র্যাকেটকে আমরা মনে করব নিজের ঘর। নিজের ঘরের কাজ আগে, পরের কাজ পরে। যেমন এখন খন্দর দিন বা হচ্ছে ধান কাটার সময়, সেই ধান কাটার সময় কি করি? নিজের ক্ষেতের ধান আগে আমরা কাটি, এরপরে সময় পাইলে অন্যজনের ধান কাটি। ঠিক অঙ্ক তাই। যদি ঘর থাকে তাহলে ঘরের কাজ আমাকে আগের করতে হবে। ঘরের কাজ করার পরে বাকি যদি কারোর কাজ থাকে সেই কাজটা আমাকে করে নিতে হবে। তো আমরা সবসময় ঘরের কাজটা আগে করব, শেষ। তাহলে দেখেন আমাদের দেওয়া আছে কি কি এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, আমরা উঠিয়ে নেব। তারপরে আমরা শুরু করব ঘরের মানটা দিয়ে। ঘরে আমাকে দেওয়া ছিল কত? ঘরে দেওয়া ছিল বি ইন্টারসেকশন সি। তো সহজেই বি ইন্টারসেকশন সির মানটা আমরা করে নেব। বি ইন্টারসেকশন সির মানটা কত দেওয়া আছে? বির মান দেওয়া আছে আমার কত? 1 2 এ। মাঝখানে চিহ্ন দেওয়া আছে ইন্টারসেকশন, তো আমরা ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে নেব। এরপরে কাজটা কি? সির মানটা দেওয়া আছে 2 এ বি। তো বন্ধুরা আমরা শিখেছি ইন্টারসেকশন থাকলে কি জানি করতে হয়? শুধুমাত্র কমনটা নিতে হয়, শুধুমাত্র মিলটা। তো মিল কি আছে সেটা দেখি। অন মিল নাই, অন নিতে পারবো না, কিন্তু উভয় পাশে টু মিল আছে, টুটা নিতে পারবো। উভয় পাশে এ আছে, এটা নিতে পারবো, কিন্তু উভয় পাশে বি মিল নাই, বি নিতে পারবো না। তো ঘরের মান আমরা পেয়ে গেছি, ঘরের মান হচ্ছে 2 এবং এ। তাহলে ঘরের মান পেয়ে গেছি। ঘরের কাজ করার পরে পরের কাজ করা। তাহলে পরে কি আছে? পরে আছে আমার ফুল রাশিটা নিয়ে আমি কাজ করতে পারি। ফুল রাশিটা দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন ফুল রাশির কাজটা যদি আমি করতে চাই, সমান দিয়ে সাইডে লিখতে পারেন, নিচে লিখতে পারেন, আপনাদের ইচ্ছে। এ মান দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে 2 3 4। মাঝখানে কি আছে? এর পরে চিহ্ন দেওয়া আছে ইউনিয়ন, তাই আমরা ইউনিয়ন দেব। যদি অন্য কোনো চিহ্নর কাজ থাকতো তাহলে অন্য কোনো চিহ্নর কাজ দিতাম। এখন দেখেন আমার ঘরের মান কিন্তু অলরেডি আমি বের করেছি। ঘরের মান আমি এখানে আবার নতুন করে বসাবো না, দেখেই করে নিয়ে এসেছি। তাই ঘরের মানটা যেহেতু করা আছে, করা মানটা এখানে নিয়ে এসে বসাইতে হবে 2 এ। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন, এটা এর মান, এটা ইউনিয়ন ছিল ইউনিয়ন, এবং এই ঘরের পুরো ঘরের মানটা আমি আলাদা করে নিয়ে এসেছি, এবং আলাদাভাবেই করতে হবে আপনাদের সিলেবাস ভিত্তিক। এর ব্যতিক্রম করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। ওকে, এখন এই চিহ্ন থাকলে কি কাজটা করতে হয়? মিল অমিল সব নিতে হয়। তাহলে 2 ডান পাশে, উভয় পাশে আমার 2 আছে, দুইটা ঘরে 2 আছে, 2 নিতে পারি। উভয় পাশে 3 নাই, তাই আমি 3 নাই, তারপরেও আমরা মিল অমিল সব নিতে হবে দেখে আমি 3ও নিতে পারি। এরপরে কি আছে? 4 আছে, 4 নিতে পারি। তারপরে এ আছে, এ নিতে পারি। দ্যাটস ইজ অ্যানসার। এরপরে আমরা দেখি আমাদের ও নাম্বার রাশি দেওয়া ছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন সরি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমাদের সহজ কাজটা কি? আমাদের মান যেগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা উঠাই নেব। এরপরে কি কাজ করতে হবে বন্ধুরা? ঘরের কাজ আগে করতে হবে। ঘরের কাজ আগে, ঘরের কাজ করার পরে যদি সময় থাকে তাহলে পরের কাজ আমরা করতে যাই। ঠিক এরকম ঘরে ছিল কি? বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন সির মানটা আমরা করতে পারি ব্র্যাকেট দিয়ে, করলেও যা, না করলেও তাই। বি ইউনিয়ন সির মানটা, বির মান এটা, বির মান আমার এটা। মাঝখানে কি চিহ্ন আছে? এবার কিন্তু ইন্টারসেকশন না, এবার আছে কি? ইউনিয়ন, তাই আমরা ইউনিয়ন দেব। এরপরে কি? সির মান। দেখেন ইউনিয়ন থাকলে কি কাজ করতে হয়? ইউনিয়ন থাকলে কাজ করতে হয় কি? মিল অমিল আমাকে সব নিতে হবে। তাহলে মিল অমিল যদি আমি সব নিতে চাই, কি কি মিল আছে দেখি, কি কি অমিল আছে সব নিতে হবে। অন নিতে পারি, যদিও কারোর সাথে মিল নাই, তারপর নিতে হবে 2। উভয় পাশে আছে, দুইটার ভিতরে একটা নিতে পারি কমন। এ উভয় পাশে আছে, এ নিতে পারি। বি নেই, তারপরেও নিতে হবে। অর্থাৎ মিল অমিল সবগুলো আমরা নিয়ে নিলাম। আমরা ঘরের কাজ পেয়ে গেছি। এখন ঘরের কাজ পাওয়ার পরে কি কাজ? এখন পরের কাজটা কি আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি, এটা কিন্তু নম্বর ছিল বি ইউনিয়ন সি। এখন যদি আমি পুরো মানটা বসাইতে চাই তাহলে কাজটা কি হবে দেখেন তো। আমার এর মান কত দেওয়া ছিল? এর মান দেওয়া ছিল 2 3 4।
মাঝখানে দেওয়া আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন চিহ্ন দিয়ে নেব। এরপরে আছে কি বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সির মান কিন্তু নতুন করে বসাবো না, আমাদের মান যেটা বের হয়েছে সেটাই নিয়ে এসে বসিয়ে দেব বি। তাহলে বন্ধুরা এই চিহ্ন থাকলে এখানে কাজটা কি, এই চিহ্ন থাকলে কাজটা হচ্ছে শুধুমাত্র মিলগুলা নেওয়া। তাহলে কি নেব, 2 মিল আছে উভয় পাশে, আমরা 2 নিতে পারি। 3 মিল নেই, 3 নিতে পারবো না। 4 মিল নাই, 4 নিতে পারবো না। আর কোনো কিছুই মিল নাই, তাহলে এটার জন্য অ্যান্সার হবে কি শুধুমাত্র 2। ঠিক আছে, ধন্যবাদ।